মাত্র 2 টুকরা মাংস দিয়ে বিকেলের নাস্তায় যদি এরকম মজাদার রেশমি কাবাব তৈরি করে সবাইকে খুশি করতে পারেন তাহলে আর দেরি কেন, চলুন তাহলে রেসিপিটা শিখে নিই কীভাবে এই রেশমি কাবাব তৈরি করতে হবে। তো রেশমি কাবাব তৈরি করতে কিন্তু লাগবে মুরগির বুকের মাংস। তো এখানে আমি 2 টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি আর এটাকে ছোট ছোট করে আমি একটু কেটে নেব। এই যে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি সবগুলা মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে রাখবো। আর এখানে লাগছে আমার ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর গোলমরিচ আর রসুন। রেশমি কাবাবের জন্য কিন্তু এই সব উপকরণগুলাই আপনাকে আনতে হবে। আর এই সবগুলো এখন আমি সুন্দর করে একটা ব্লেন্ডার জারে করে ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে। আর এই যে মুরগির বুকের মাংসটা, এর ভিতরে আমি এই মশলাটা সব দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, সাথে 1 টুকরা লেবুর রস চিপে দিয়ে আমি এটাকে একটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। আর এটা এর ভিতরে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে তাহলে অবশ্যই টক দইটা দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর একদম থকথকে হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিকে ভরে নেব। এখানে কিন্তু আমি শিক ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঠিও ব্যবহার করতে পারেন। বাজারে কাবাবের কাঠি পাওয়া যায়, ওগুলোও কিনে নিতে পারেন। তো এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। আর এই কাবাবের কাঠিগুলা আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে। আর খুব বেশি তেল দেওয়ার কোনোই দরকার নেই, অল্প তেলেই এটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। বাটিতে কিছু মশলা ছিল, সেগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। এই কাবাবটা তৈরি করতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো এই দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমার কাবাবটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি। আর উপরে কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর ভেতরটা কিন্তু সেই রকমের সিদ্ধ হয়েছে আর অনেক মজাও হয়েছিল। তো আমি একটু সসের সাথে এটা পরিবেশন করিয়ে দিয়েছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।